কক্সবাজার শহরে অবস্থিত আইএফআইসি ব্যাংকের কক্সবাজার শাখার গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সকালে কক্সবাজার আইএফআইসি ব্যাংকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউকে ঋণ দিবে, আবারও ব্যাংকে আমানত রাখবে। আসলে আইএফআইসি ব্যাংক এই ধারণার বাইরেও বেশ কিছু কাজ করে থাকে। আইএফআইসি ব্যাংক শুধু মানুষের টাকা নেয় দেয় এই বিষয়টা না, অনেক সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকগুলো কাজ করে থাকে। এই সময় গ্রাহকেরা সেবা পেয়ে আইএফআইসি ব্যাংকের প্রশংসা করেন। আইএফআইসি ব্যাংকের সাথে প্রায় ৮ থেকে ৯ বছর সেবাটা খুব ভালো লাগে। আমার আস্থা ছিল, আছে, থাকবে। বাট আমি অন্য ব্যাংকের সাথে অনেক লেনদেন করেছিলাম, কিন্তু আমি সব ব্যাংক থেকে ক্লোজ করে এখানেই আসি। সেবা বলতে আমি যখনই আসি ওনারা আমাদেরকে খুব আন্তরিকভাবে কথার মাধ্যমে, ওনাদের বিহেভিয়ারটা এত ভালো আর সেবাটা অনেক সচ্ছল, ওনারা কিছুতেই না বলে না। আমি প্রায় ১৫ বছর ধরে আইএফআইসি ব্যাংকের সাথে জড়িত আছি। আইএফআইসি ব্যাংকের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। পরে বিশেষ করে 1 আগস্টের পরে সবাই বলছিল আইএফআইসি ব্যাংকও উধাও হয়ে যাবে। তবে আমাকে মোশাররফ ভাই এবং নজরুল ভাই আমাকে যথেষ্ট হেল্প করছে। আমাকে একটা উৎসাহিত করলো যে আপনি কোনো টেনশন করিয়েন না, যতটুকু লাগবে যা লাগবে আপনি আমাদের থেকে নিয়ে যাবেন, আমাদের সব আপনার জন্য সবসময় উন্মুক্ত থাকবে। তো আশা করি আমি আইএফআইসি ব্যাংকের সাথে ১৫ বছর ধরে জড়িত। আমার খুব ভালো লাগে আইএফআইসি ব্যাংকের সাথে। আমি বিগত ৩-৪ বছর মতো হবে আইএফআইসি ব্যাংকের সাথে জড়িত আছি। অন্য ব্যাংকের তুলনায় আইএফআইসি ব্যাংক আপনার আস্থা রাখার মতো, কারণ হচ্ছে অন্য ব্যাংকে আপনার একটা রিস্ক থাকে, যেমন কি এই যে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আইএফআইসি প্রাইভেট ব্যাংক হওয়ার থেকেও একটা সরকারি ব্যাংকের মতোই আপনারা আমাদেরকে সেবা দান করে থাকে। আমি আসলে আইএফআইসি ব্যাংকের সাথে ২৪-এ আমি জয়েন। এর আগে আমার সরকারি বেসরকারি অনেকগুলো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সো আমি আমার ফ্রেন্ডদের ইনফ্লুয়েন্সে আইএফআইসির সাথে সম্পৃক্ত হয়েছে। আইএফআইসির বিশেষ করে এই কক্সবাজার ব্রাঞ্চের সেবা অনেক ভালো। এখানে ম্যানেজার সাহেব ওনার যে টিম নিয়ে কাজ করতেছেন, গ্রাহক সেবা দিচ্ছেন, অনেক ভালো, অনেক সুন্দর দিচ্ছেন। এতে আমি ব্যক্তিগতভাবে খুবই স্যাটিসফাইড। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিউজ ডেস্ক, সিসিএন।